কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না। কথাটা ঠিক না বে ঠিক? একদম ঠিক। রাগ করলি? না, না। কথাটা ঠিক না বে ঠিক? রাগ করলি? রাগ করলা? এই এক ডায়লগেই এখন তোলপাড় সামাজিক মাধ্যম। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছে এই সংলাপ সম্বলিত অসংখ্য মিম, ভিডিও আর ট্রল। কিন্তু হঠাৎ কেন এবং কিভাবেই বা ভাইরাল হলো এই সংলাপটি? সম্প্রতি গাজীপুরের একটি ব্যস্ত রাস্তার ধারে এক সুঠামদেহী যুবকের হাত দেখছিলেন একজন স্বঘোষিত কবিরাজ। পেছনে জরাজীর্ণ বাস আর চারপাশের কোলাহলকে উপেক্ষা করেই কবিরাজ মশাই এক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। 3 মিনিট 37 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় কবিরাজ যুবকের স্বভাব চরিত্র নিয়ে 4টি বিশেষ প্রশ্ন করছেন। প্রতিটি প্রশ্নের পরেই তিনি নাটকীয় ভঙ্গিতে জানতে চাইছেন তার কথাগুলো ঠিক না বেঠিক। যখনই যুবক তার কথায় সায় দিচ্ছে তখনই কবিরাজ চোখ বড় বড় করে জিজ্ঞাসা করছেন, রাগ করলা? একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করলা? ভিডিওতে কবিরাজের বলা একটি বিশেষ অংশ নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে। তিনি বলছিলেন, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তখন তোমার আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব তোমার পাশে থাকে না। কথাটা ঠিক না বেঠিক? যখন যুবক করুণ স্বরে উত্তর দেয় ঠিক, তখনই কবিরাজ তার বিচিত্র স্বরে বলেন, রাগ করলা? যখন তোমার কাছে টাকা পয়সা থাকে তখন তোমার আপন বন্ধু বান্ধব এমনকি মা বাবা পর্যন্ত পাশে থাকে, আর যখন টাকা থাকে না তখন কেউ থাকে না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা না? কবিরাজ আরও দাবি করেন, সেই যুবক অত্যন্ত সহজ সরল এবং তাকে কেউ ডাকলেই সে অন্ধের মতো তার পেছনে ছুটে যায়, আর এতে তার ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। এসব চিরন্তন কিন্তু আবেগঘময় সাধারণ কথাগুলোই মূলত ভিডিওটিকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই সংলাপের জয় জয়কার। কেউ তাদের অফিসের বদমেজাজি বসের কাল্পনিক কথোপকথনের সঙ্গে এই কবিরাজকে মেলাচ্ছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের কঠিন শিক্ষকদের ছবি বা ভিডিওর নিচে ক্যাপশন দিচ্ছেন, কথা ঠিক না বেঠিক? রাগ করলা? এমনকি দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানও বাদ পড়েনি এই ট্রেন্ড থেকে। নামিদামি ইলেকট্রনিক ব্র্যান্ড, ফুড ডেলিভারি অ্যাপ থেকে শুরু করে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের অফারের বিজ্ঞাপনে এই সংলাপ ব্যবহার করছে। যেমন কোনো একটি ছাড়ের ঘোষণা দিয়ে নিচে লেখা হচ্ছে, অফারটা সেরা, কথা ঠিক না বেঠিক? রাগ করলা? এর ফলে সাধারণ গ্রাহকদের মাঝেও বিষয়টি নিয়ে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। তবে ভিডিওটি জনপ্রিয় হওয়ার পেছনে কবিরাজের সেই বিশেষ বাচনভঙ্গি, গলার স্বর আর চোখের ইশারার বড় ভূমিকা রয়েছে। তার কথা বলার ধরন এতটাই আত্মবিশ্বাসী আর অদ্ভুত যে মানুষ তা দেখে হাসতে বাধ্য হচ্ছে। শেষে দেখা যায় সেই যুবককে আশ্বস্ত করার পর কবিরাজ তার ব্যাগ থেকে একটি গাছের শিকড় বের করে যুবকের হাতে তুলে দিচ্ছেন এবং 500 টাকার বিনিময়ে তাকে বিসমিল্লাহ বলতে বলছেন। নেটিজেনদের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তিটি কি সত্যি কবিরাজ নাকি অন্য কেউ? আসলে তিনি কোনো কবিরাজ নন, তিনি একজন পেশাদার অভিনেতা। জানা যায় এই ব্যক্তির নাম ইমান আল, যিনি কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে এসেছিলেন। প্রায় 25 থেকে 30 বছর আগে ভাগ্যের সন্ধানে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ইমান আলের। একটা সময় সেই শখই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন। ইমান আলের ভাষায়, আমি পেশাদার কোনো কবিরাজ নই, অভিনয়ের মাধ্যমে আমি এই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছি। হয়তো অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছেন। ভাইরাল হওয়া ভিডিওটি শুধুই অভিনয় ছিল। আপাতত রাগ করলা জ্বরে রীতিমতো কাঁপছে নেটপাড়া। যারা এখনও এই ভাইরাল ভিডিওটি দেখেননি তারা হয়তো আড্ডার আসরে খানিকটা পিছিয়ে পড়ছেন, আর যারা একবার দেখেছেন তারা সুযোগ পেলেই একে অপরকে টিপ্পনি কেটে জিজ্ঞাসা করছেন, রাগ করলা? কথা ঠিক না বেঠিক?